হাওড়া স্টেশনে রাত কাটাতে হবে? এক্সিকিউটিভ লাউঞ্জ ও রিটায়ারিং রুমের খরচ জানা আছে? এই ভিডিওতে দেখে নেওয়া যাক। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। প্রতিদিন লক্ষাধিক মানুষের আনাগোনায় মুখরিত থাকে হাওড়া স্টেশন। দূরপাল্লার ট্রেনের জন্য অপেক্ষা করতে গিয়ে অনেক সময় যাত্রীদের দীর্ঘক্ষণ স্টেশনেই কাটাতে হয়। অনেকেই সঠিক তথ্য না জানার কারণে প্ল্যাটফর্মে বসে কষ্ট পান, অথচ যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে স্টেশনের ওল্ড এবং নিউ কমপ্লেক্সে বাজেট অনুযায়ী চমৎকার সব বিশ্রামাগারের সুবিধা রয়েছে। এই সুবিধাগুলি কিভাবে যাত্রীর যাত্রা আরও আরামদায়ক করতে পারে একটু জেনে নেওয়া যাক। যে কোনো ওয়েটিং রুম বা বিশ্রামের জায়গা ব্যবহার করার জন্য সবচেয়ে জরুরি বিষয় হল যাত্রীর কাছে একটি বৈধ ট্রেনের টিকিট বা পিএনআর নম্বর থাকতে হবে। এর পাশাপাশি নিজের একটি আসল সচিত্র পরিচয়পত্র অবশ্যই সাথে রাখা বাধ্যতামূলক। ট্রেন আসতে কয়েক ঘন্টা দেরি থাকলে প্ল্যাটফর্মে ভিড় এড়িয়ে সামান্য খরচে বিশ্রাম নেওয়ার দারুণ সুযোগ রয়েছে। সেগুলি কি? ১. আপার ক্লাস এসি ওয়েটিং রুম। ওল্ড কমপ্লেক্সের ১০ নম্বর প্ল্যাটফর্মের উল্টো দিকে থাকা এই রুমে প্রতি ঘন্টায় মাত্র ১০ টাকা এবং ১২% জিএসটির বিনিময়ে প্রবেশ করা যায়। এখানে আরামদায়ক বসার জায়গা, লাগেজ রাখার ব্যবস্থা এবং পরিচ্ছন্ন শৌচাগার রয়েছে। শিশুদের জন্য চার্জ অর্ধেক এবং জরুরি জিনিসপত্র যেমন সাবান বা টুথপেস্ট কেনার সুবিধাও আছে। ২. স্লিপার ক্লাস ওয়েটিং রুম। যারা স্লিপার ক্লাসের যাত্রী তাদের জন্য ৬ ও ৭ নম্বর প্ল্যাটফর্মের কাছে আলাদা ওয়েটিং রুমের ব্যবস্থা করা আছে। একটু বেশি স্বাচ্ছন্দ্য ও প্রাইভেসি চাইলে এক্সিকিউটিভ লাউঞ্জ যাত্রীদের জন্য সেরা ঠিকানা। ওল্ড কমপ্লেক্সের ১২ নম্বর এবং নিউ কমপ্লেক্সের ২১ থেকে ২৩ নম্বর প্ল্যাটফর্মের কাছে এটি অবস্থিত। ৩. বসার খরচ। ঘন্টায় ৫০ টাকার বিনিময়ে এসি সোফায় বসার সুযোগ। ৪. কনফারেন্স রুম। ব্যবসায়িক কাজের জন্য ৪০০ থেকে ৫০০ টাকার মধ্যে ৬ থেকে ৮ জনের কনফারেন্স রুম ভাড়া পাওয়া যায়। ৫. প্রাইভেট রুম ও ডরমিটরি। একা ভ্রমণকারীদের জন্য মাত্র ৪২০ টাকায় ৪ ঘন্টার এসি ডরমিটরি এবং পরিবার নিয়ে থাকলে ১৩৬৫ টাকায় ১২ ঘন্টার প্রাইভেট রুম পাওয়া যায়। এই প্রাইভেট রুমে কিং সাইজ বেড, টিভি এবং গিজার সহ বাথরুম থাকে। দীর্ঘক্ষণ বা রাত কাটানোর ব্যবস্থাও আছে এখানে। যাত্রীকে যদি পুরো একটা রাত বা ২৪ ঘন্টা স্টেশনে কাটাতে হয় তবে নিউ কমপ্লেক্সে থাকা আইআরসিটিসি রেল যাত্রী নিবাস যাত্রীর প্রথম পছন্দ হওয়া উচিত। ১. যাত্রী নিবাস, প্ল্যাটফর্ম ১৭। এখানে ২৪ ঘন্টার ভিত্তিতে রুম দেওয়া হয়। মাত্র ২৬০ টাকায় নন এসি ডরমিটরি থেকে শুরু করে ১৩০০ টাকায় এসি ডাবল বেড রুম পাওয়া যায়। এখানে সকাল ৯টা থেকে পরের দিন সকাল ৯টা পর্যন্ত থাকার নিয়ম এবং মাত্র ১০০ টাকা রিফান্ডেবল সিকিউরিটি ডিপোজিট দিতে হয়। ২. নতুন রিটায়ারিং রুম, প্ল্যাটফর্ম ১৮-এ। এই রুমগুলো সম্পূর্ণ অনলাইনে আইআরসিটিসি ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে বুক করতে হয়। ১২ ঘন্টার এসি রুমের ভাড়া প্রায় ১২৫০ টাকা এবং ২৪ ঘন্টার জন্য খরচ হয় ২০৩৫ টাকা। এই তথ্যগুলো জানা থাকলে যাত্রীদের পরবর্তী ট্রেন যাত্রা অনেকটাই নিশ্চিন্ত এবং আরামদায়ক হবে। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো
তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।